ও তাড়াতাড়ি যত সম্ভব আপনারা তাকে গ্রেফতার করুন এবং জনসম্মুখে আপনারা এটা প্রকাশ করুন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বরাবর বলতে চাই, আইন শৃঙ্খলা আমাদের ভালো, কিন্তু আরো ভালো হতে হবে। এভাবে যদি একজন মাননীয় সংসদকে হত্যা করার জন্য হুমকি দেয়, তাহলে আমাদের আইন শৃঙ্খলার অবনতির দিকে যায়। আমি বলবো, আইন শৃঙ্খলার অবনতি আমাদের এখনো হয় নাই, তদন্ত যেহেতু চলছে, ইনশাআল্লাহ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসামি যত বড় শক্তিশালী হোক, কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছ থেকে কেউ রেহাই পাবে না, সেটা আমি বিশ্বাস করি। এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, সে যে হোক তাকে কেউ উনি ছাড় দেবে না, সেটাও আমি বিশ্বাস করি। সম্মানিত বন্ধু ও সাথীগণ, আজকে আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আসছি একমাত্র সে আমাদের এলাকার সন্তান, সে আমাদের ব্যারিস্টার, আমাদের চুনারঘাটের গর্ব, আমাদের বাঁচানোর জন্য আমরা এই প্রতিবাদ করেছি এবং তার সাথে আমরা আছি। সে হইতে পারে স্বতন্ত্র এমপি, কিন্তু এই বললা সে তো আমাদের সন্তান, আমরা তো তাকে পিছ দিয়ে থাকতে পারি না। সে আমাদের অনেক উন্নয়ন করেছে, আরো করবে। এবং আমি এখানে বক্তব্য দিতেছি, অনেক ভাইয়েরা কমেন্ট করতেছেন তেলবাজি করার জন্য বিকাশ মেম্বার আছে না, কখনো না। আপনারা হয়তো বিকাশ মেম্বার সম্পর্কে আপনাদের কোন ধারণা নাই। আমরা দুর্নীতিকে পরিচয় দেই না, কখনো দিচ্ছি না এবং দিব না। আমাদের ব্যারিস্টারের যে অংশীদার ফেলছেন তাকে আশা করি খুব সহজে আইন শৃঙ্খলা বাহিনী ধরবেন এবং আমরা এটাও বিশ্বাস করি কাজের গুণগতমান উন্নয়ন চলমান, কাজ চলবে, কাজ হবে। এখন আমাদের দাবি একটাই, ব্যারিস্টার সুমনের ও যে হুমকি দিয়েছে তাকে গ্রেফতারের দাবি জানাই। ব্যারিস্টারের কিছু হলে জলদি আগুন করবে, ব্যারিস্টারের কিছু হলে জলদি আগুন করবে। সে যে হোক সে তো মানুষ, তাকে যদি খুন এবং গুম করা হয় আমরা রাজপথ ছাড়বো না, আমরা বসে পড়বো। কেন কেন আমাদের ব্যারিস্টার সুমনকে মারবেন? আমরা জবাব চাই এবং প্রকাশ্যে এই আসামিকে ধরে এনে জনসম্মুখে আমি আবারও দাবি জানাই যে তাকে জনসম্মুখে প্রকাশ করা হোক। তাই বলে আজকে এই পথসভা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।